अभी डालते से आप बच दिए दूध দিয়ে গোসল করছেন তিনি দুধ দিয়ে গোসল করে তিনি ওই দলও ছেড়েছেন এবং রাজনীতিও ছেড়েছেন। আচ্ছা বলুন তো, দুধ দিয়ে গোসল করলে কি মানুষ পাপমুক্ত হয়? তাহলে হিন্দুদের গঙ্গা স্নান আর আমাদের দুধের স্নানের পার্থক্য কোথায়? পাপ যখন করে তখন পাপ থেকে ফিরে আসার সুন্নতি তরিকা কি? আমরা মুসলমান, আমরা ইসলামের কাছে আত্মসমর্পণ করেছি, আমাদের আদর্শ কোথায় থাকে? আমরা দুধ দিয়ে গোসল করি, দেখেন না আপনারা? দুধ দিয়ে গোসল করলে কি হয়? পাপ মুক্ত হয়ে যায়। তাহলে হিন্দুদের গঙ্গা স্নান আর আমাদের দুধের স্নানের পার্থক্য কোথায়? এক পাগল ঠাকুরগাঁয়ের এক পাগল, আর মার নাম, সে মাদক দ্রব্য ছেড়ে দিয়েছে, প্রতিজ্ঞা করেছে আর মদ সুদ খাবে না। এবার কি করছে? 1 মণ দুধ দিয়ে সে গোসল করেছে। 1 মণ দুধ দিয়ে গোসল করে সে মদ আর খাবে না কোনোদিন, সেই প্রতিজ্ঞা করেছে। আবার অতি সম্প্রতি যেটা ঘটেছে, সাতক্ষীরার যে ঘটনা, এমপি সাহেবের যে অনৈতিক ঘটনা, সাতক্ষীরা 4 আসনের এমপির, সেটার কারণে সাতক্ষীরার শ্যামনগর দেলোয়ার নামে, শ্যামনগর উপজেলার দেলোয়ার নামে আরেক ভদ্রলোক, তিনি দুধ দিয়ে গোসল করে তিনি ওই দলও ছেড়েছেন এবং রাজনীতিও ছেড়েছেন। আকিদা। আচ্ছা বলুন তো, দুধ দিয়ে গোসল করলে কি মানুষ পাপমুক্ত হয়? তাহলে এই যে লাঙ্গলবন্দে আমরা আসার সময়, লাঙ্গলবন্দের পাশ দিয়ে তো আসি ঢাকা থেকে আসার সময়, তো সেখানে যে হিন্দুরা গঙ্গা স্নান করে, লাঙ্গলবন্দ নদীতে গোসল করে, ভারতে যে ন্যাংটা হয়ে গোসল করে, শুধু গোসল না, কাপড় চোপড় ফেলিতে ন্যাংটা হয়ে নদীতে নামলে তার জীবনের যত পাপ আছে সব মাফ হয়ে যায়, নাউজুবিল্লাহ। তাহলে হিন্দু আকিদার সাথে মুসলমানদের আকিদার পার্থক্য কোথায় হলো ভাই? একজন মানুষ যখন অপরাধ করে, পাপ যখন করে, তখন পাপ থেকে ফিরে আসার সুন্নতি তরিকা কি? আপনি তওবা করতে হবে। তওবার জন্য 3টা শর্ত মনে রাখতে হবে। তওবার জন্য 3টা শর্ত। আমি জানি মদ খাওয়া হারাম, আমি জানি নেশা করা হারাম, আমি বুঝেছি, নেশা ছেড়ে দিব, তাই না? আমাকে তওবা করতে হবে। এই জন্য করণীয় হচ্ছে 3টা শর্ত তওবার। প্রথম কাজ হচ্ছে আমার অতীত অপরাধের জন্য আমাকে অনুশোচনা করতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আল্লাহ, আমি এতদিন ধরে অপরাধটা করেছি, আমি ভুল করেছি, আল্লাহ এটা আমার করা ঠিক হয়নি, তুমি ক্ষমা করে দাও। 2 নম্বর শর্ত হচ্ছে ওই কাজটা থেকে ফিরে আসতে হবে আমাকে। আমি যে অপরাধের সাথে ছিলাম, আমি যদি জেনাকারও হই, মাদক সেবী হই, আমি যদি খুনি হই, আল্লাহর কাছে আমার অপরাধের জন্য প্রথমত অনুতপ্ত হব, ক্ষমা চাইব, কাজটা থেকে ফিরে আসব। আর 3 নম্বর শর্ত হচ্ছে জীবনে যতদিন বেঁচে থেকে আল্লাহ এই পাপটা কোনোদিন করবো না। এইরকম একটা দৃঢ় প্রতিজ্ঞা আল্লাহর কাছে করা। 3টা জিনিস মাথায় রাখতে হবে। আবারও অতীত অপরাধের জন্য অনুশোচনা করতে হবে, অপরাধ থেকে ফিরে আসতে হবে চূড়ান্তভাবে, আর ভবিষ্যতে আর এই অপরাধ করবো না, এইরকম দৃঢ় প্রতিজ্ঞা নিতে হবে। তার নাম হচ্ছে তওবা। তাহলে হবে তওবা। এই জন্য দুধ দিয়ে গোসল করা লাগবে না, এই দিয়ে পানি দিয়ে গোসল করে করতে হবে এমন না। যদি আপনি করতেই চান, তাহলে আপনি অজু করে, অথবা অপবিত্র থাকলে আপনি গোসল করে পবিত্র হয়ে আপনি 2 রাকাত সালাত আদায় করতে পারেন। 2 রাকাত সালাতুত তওবা আপনি আদায় করতে পারেন। 2 রাকাত সালাত করে আল্লাহর কাছে কান্নাকারি করতে পারেন। এটার নাম হচ্ছে তওবা। আর হিন্দু সংস্কৃতি মুসলমানরা পালন করে দুধ মাথায় ঢেলে যদি আমরা তওবা করি, এই তওবা কোনোদিন কবুল তো হবেই না, বরং গোনাহ হবে তার আকীদার কারণে একটা। আর 2 নম্বর হচ্ছে সে তার নিয়ামতকে নষ্ট করেছে, অপচয় করেছে। দুধ আমাদের জন্য নিয়ামত, আমাদের রিজিক। দুধ আল্লাহ গোসল করার জন্য দেয় নাই। জান্নাতে দুধ কি গোসল করার জন্য দিবে না খাওয়ার জন্য দিবে? দুধ দিবে, শরাব দিবে, তাই না? পানি দিবে, মধু দিবে। 4টা নহর আল্লাহ জান্নাত আমাদের জন্য নির্ধারণ করে রেখেছেন, যত খুশি আপনারা খাবেন। কিন্তু দুনিয়াতে এগুলির তো দুনিয়াতেও আছে, গোসল করার জন্য, খাওয়ার জন্য। তাহলে আল্লাহ বলছেন কি, কুলু ওয়াশরাবু ওয়ালা তাসরিফু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুসরিফিন। পান করো, খাও, পান করো, কিন্তু অপচয় করো না। নিশ্চয় অপচয়কারী শয়তানের কি ভাই। ওয়ালা তুবাদদির তাবদীরা ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন।
তোমরা অপচয় করো, নিশ্চয় অপচয়কারী হচ্ছে শয়তানের ভাই। তাহলে আমরা এই ভ্রান্ত আকীদা মুসলমানরা পালন করার মাধ্যমে আমরা তওবা তো করতেই পারলাম না, উপরন্তু গুনাহের কাজ করলাম, উপরন্তু আমরা অপচয়কারীদের অন্তর্ভুক্ত হয়ে গেলাম, শয়তানের ভাই হয়ে গেল। কাজেই এই সমস্ত ভ্রান্ত আকীদা হকপন্থী কোনো মুসলমান করতে পারে না। আত্মাহারিক টিভি, ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য।